বাজারে অনেক মিষ্টি আলু বের হয়েছে, আর এই সিজনে এই আলু অনেক বেশি বের হয়, সাথে আছে নতুন আলু। তো এগুলো আনা হয়েছে, তো ভাবলাম ভাজি করব। আমি আসলে এই স্টিলের ছোবা দিয়ে মিষ্টি আলু আর নতুন আলুর পাতলা ছিলকা থাকার কারণে স্টিলের ছোবা দিয়ে পরিষ্কার করছিলাম। তো সেটাই আপনাদের দেখালাম। এটা কিন্তু সহজ একটা উপায়। সাধারণত ছুরি দিয়ে ছিলতে গেলে কিন্তু ছিলকার সাথে অনেকটাই আলু চলে যায়। তো এইভাবে ঘষে নিলে কিন্তু আপনার আলুর অংশটা অনেকখানি থাকবে এবং ছিলকাটা খুব সুন্দরভাবে উঠে যাবে। তো যাই হোক, আমি এভাবে নিয়েছি। তবে মিষ্টি আলুর গায়ে একটু যখন আমি রেখে দিয়েছি, দেখা গেল কিছুটা ছিলকা রয়ে গেছে। তো সমস্যা নেই, এগুলো আমি ভালো করে কুচি করে নিয়ে পরে ধুয়ে নেব। ভালো করে কচলে ধুয়ে নিলে কিন্তু এগুলো সব চলে যাবে। তো এভাবেই আমি ভাজি করে নিব। 2 রকমের আলু কুচি করে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর হচ্ছে পেঁয়াজের কলি দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে ভেজে নিব। আর বেশ কিছু কাঁচামরিচ লম্বা করে কেটে দিয়ে দিলাম। তো মিষ্টি আলু তো মিষ্টি মিষ্টিই লাগবে, তো কাঁচামরিচের ঝালটাই কিন্তু বেশ ভালো লাগবে খেতে। ইচ্ছে করলে শুকনো মরিচও দেওয়া যায়, তো আমি আর শুকনো মরিচ দিলাম না। সাথে টমেটো একটু অ্যাড করেছি, একটা টমেটো কেটে দিয়েছি। আর হচ্ছে একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। এখন কিন্তু খুব কম সময় ভাজিটা হয়ে যাবে, বিশেষ করে মিষ্টি আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর গোল আলুটা একটু দেরি হবে, কিন্তু তারপরও দুটোটা একসাথেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই যে সিদ্ধ হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে এভাবে খেয়ে দেখতে পারেন। খুবই মজা হয় কিন্তু ভাজিটা। ঠিক যেভাবে আলু ভাজি আমরা করি ওভাবেই এটা করা হয়। মিষ্টি আলু তো সিদ্ধ করেও খেতে অনেক ভালো লাগে। তবে আমি একটা সহজ পদ্ধতি দিচ্ছি আপনাদের কাছে, আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে মিষ্টি আলু কিন্তু চিলি ফ্লেক্স দিয়ে খেতেও অনেক মজা হয়। আর সাথে যদি লবণ থাকে, লবণ দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে খেয়ে দেখবেন, খুবই মজার একটা খাবার। তো চলে এলাম দুপুরের জন্য রেডি করতে মাছগুলো। তো মাছ বাজার থেকে আনা হয়েছে সিলভার কাপ মাছ। এগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভাগ ভাগ করে নিব। তো এখানে আমি মাছের পিঠের অংশগুলো আলাদা করে নিচ্ছি, আর হচ্ছে পেটিগুলো আলাদা করে নিচ্ছি। পেটিগুলো সাধারণত আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে, হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নিই, আর পেঁয়াজ মরিচ ভেজে ওগুলোর উপরে দিয়ে দিই। এভাবেই সাধারণত পেটিটা আমি ভেজে থাকি, অথবা টমেটো দিয়েও ভুনা করে। তো খুব ভালো লাগে খেতে। আর পিঠের অংশটা তরকারির সাথে দিয়ে খাওয়া যাবে, টমেটো দিয়েও ভুনা করা যাবে। 2টা মাছ আনা হয়েছে, তো একটা মাছ ভাগ করে ফেললাম, আরেকটা মাছের অংশগুলো এখানে আছে, এগুলো আমি ভাগ করে রেখে দিব। আর মাথাগুলো সাধারণত লাউ দিয়ে রান্না করতে কিন্তু অনেক মজা হয়। আর সাথে যদি মুড়িঘণ্ট হয় ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে, তাহলে তো কথাই নেই। তো এই যে রান্না করে ফেললাম। তো এটা আমি রান্না করেছি মূলা আর ফুলকপি দিয়ে। মাছের পিঠের অংশটা কেটে ভেজে তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ বেশ মজাই ছিল। আল্লাহ হাফেজ।